পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ইডি এবং কলকাতা পুলিশের মধ্যে সমন্বয় জোর। কলকাতা পুলিশকে 7টি আর্থিক দুর্নীতি ও তছরূপ মামলা সম্পর্কে তথ্য দিল ইডি। এই মামলাগুলি নতুন করে তদন্ত হবে। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইডি এবং কলকাতা পুলিশের মধ্যে সমন্বয় জোর, সেক্ষেত্রে কিভাবে এই প্রক্রিয়া শুরু হলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একজন জয়েন্ট ডিরেক্টর সহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা গত পরশুদিন লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার এবং সমস্ত ডিসিদের সঙ্গে তারা একটা বৈঠক করেন। সেই বৈঠক মূলত দুটি কারণে হয়। প্রথম, বেশ কিছু শিডিউল অফেন্স, বেশ কিছু মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যাতে একে অপরের মধ্যে সমন্বয় থাকে সেই বিষয় নিয়ে একটা সহযোগিতার হাত বাড়ানো এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠক। দ্বিতীয়ত, ইডির তরফ থেকে 7টি এরকম কেস যেগুলো কলকাতা পুলিশকে জানানো হয়েছে, যে কেসগুলো বিভিন্ন তদন্ত করতে গিয়ে সেই বিষয়গুলো তারা লক্ষ্য করেন এবং তাদের তরফ থেকে প্রাথমিক তদন্ত বা পরবর্তীকালের তদন্ত করে তারা আদালতের কাছে রিপোর্ট দিয়েছেন এবং সেই বিষয় নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে শেয়ার করা হয়েছে সেই তথ্য। যেই কেসগুলো প্রায় 7টির মতন এরকম কেস, যেই কেসগুলোর মধ্যে অনেকগুলো যেগুলো দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশে আগে এফআইআর হয়েছে, ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা দেখা হচ্ছে। দ্বিতীয়ত, এফআইআর হলেও সেইভাবে সেটার অগ্রগতি নেই তদন্তে। তৃতীয়ত, সেগুলোর এফআইআরই নেই। সেই বিষয়গুলো নিয়ে কলকাতা পুলিশের সাথে তথ্য দেওয়া হয় ইডির তরফ থেকে, যেগুলো মূলত আর্থিক দুর্নীতি থেকে আরম্ভ করে আর্থিক তছরূপের মামলা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে বিষয়গুলো যেগুলো শেয়ার করা হয়েছে ইডির তরফ থেকে, তাদের তরফ থেকে এটা পুনরায় দেখা হবে, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে তারা এই বিষয় নিয়ে কী রকম দুর্নীতি বা আর্থিক তছরূপ সেগুলো তারা খতিয়ে দেখবেন, সেই ক্ষেত্রে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। দ্বিতীয়ত যে কারণ এই বৈঠকের, এবং তারপর যেটা জানা যাচ্ছে যে মূলত ইডি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে এর আগে যে কটি কেসে যখন ইডি তদন্ত করতে গিয়েছিল বেশ কিছু তথ্য চাওয়ার ক্ষেত্রে তথ্য চাইলেও সেই ক্ষেত্রে সেগুলো পাওয়া যায়নি বা অস্বচ্ছতা কিছু ছিল। এই স্বচ্ছতা যাতে থাকে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে, সেই জন্যই সমন্বয় রেখে যাতে কাজ হয় তাদের মধ্যে এই আলোচনা হয়েছে এবং সেই আলোচনা দুপক্ষই সম্মতি মিলেছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।